আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখন শীত চলতেছে, তো এই শীতে কম বেশি সবার বাড়িতেই কিন্তু পিঠার আয়োজন চলতেছে। তো আমিও চলে আসলাম ছেলে মেয়েদের ছুটিতে বাবার বাড়িতে পিঠা খাওয়ার জন্য। তো আজকে আমি ভাপা পিঠা বানাবো। এই জায়গায় 4 কেজি চাউল ভাঙিয়ে এনেছে আমার ছোট ভাই। দেখেন আমার বাবা কত বড় একটা পাটালি গুড় এনেছে। এটা প্রায় 1.5 কেজি ওজনেরও বেশি আছে। অনেক বড় গুড়টা। তো এবার গুড়টাকে আমি ভালো করে কেটে নিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, গুড়িগুলো আমি একটা বলে ঢেলে নিতাছি। তো দেখুন আমার গুড় কাটা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এবার আমি ঠান্ডা পানি দিয়ে চাউলের গুঁড়োগুলোকে ভালো করে মাখিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মাটির চুলার রান্না বানাতে এমনিতে অসাধারণ হয়। তো মাটির চুলায় রান্না করা আমার অনেক ভালো লাগে, যেহেতু এখন শীতের দিন একটু আগুনের তাপটা অনেক ভালো লাগে এখন শরীরে। তো অল্প অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি। সে জায়গায় আমার মা মাটির একটা খুঁড়া ভালো করে ধুয়ে নিছে। আর পানিটা কিন্তু গরম হয়ে গেছে, দেখুন ভাপ পড়তাছে। তার পিঠা বানানোর সব উপকরণই কিন্তু আমার শুরু হয়ে গেছে। তো এবার একটা চালনি দিয়ে ভালো করে আমি এটাকে সেঁকে নিব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার খুব সহজে চালাটা হয়ে গেছে প্রায়। বাবার বাড়িতে 2 দিন থাকার হলো আমাকে রান্না করে খেতে হয় কিসের জন্য জানেন? আমি আমার বাবার একমাত্র মেয়ে, এর জন্যই সব কাজ আমাকেই করতে হয়। বন্ধুরা, পিঠার ভিতরে দেখেন খুব সহজেই কিন্তু আমি ভরে নিতেছি পুরগুলো। এ জায়গায় গুড় দিয়ে দিলাম, তার উপরে আবারও চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। তো ভালো করে চেপে চেপে দিব যাতে এটা খুলে না যায়। আলতো করে চেপে দিবেন। তো মাশাআল্লাহ হয়ে গেল খুব সহজে। এবার একটা নেকড়া নিয়েছি, পানিটা কিন্তু ভাপ উঠতাছে। তো বিসমিল্লাহ বলে পিঠাটা দিয়ে দিলাম, ফার্স্ট পিঠা এবং প্রথম পিঠা বলতে পারেন। বন্ধুরা, ভাপা পিঠা বানানো কিন্তু অনেক সহজ, খুব সহজে আপনারা কিন্তু ভাপা পিঠা বানাতে পারবেন এভাবে। আমি কিন্তু খুব সহজে অনেকগুলো পিঠে বানিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে। তো বন্ধুরা, সবাই আমার বাড়িতে চলে আসুন। শীতের উপলক্ষে সবাইকে পিঠার দাওয়াত দিয়ে গেলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, ইয়ামি ইয়ামি লাগছে।